মাত্র ১ বছর আগেই ইউরোপের সেরা ৫ লিগের একটিতে কোচিং করানো শুরু করেন স্প্যানিশ কিংবদন্তি খেলোয়াড় জাবি আলোনসো। আর নিজের প্রথম পুরো মৌসুমেই বায়ার লেভারকুজেনকে নিয়ে বুন্দেসলিগার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি। তাই তো ইউরোপের বড় বড় দলগুলো এখনই তাকে নিজেদের ডাগ আউটে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে, যার মধ্যে আছে জাবিরই সাবেক দুই ক্লাব লিভারপুল ও বায়ার্ন মিউনিখ। তবে দুই ক্লাবকেই হতাশ করে জানিয়ে দিলেন আগামী মৌসুমেও লেভারকুজেনেরই ডাগ আউটে থাকছেন তিনি। জাবি আলোনসোকে ঘিরে অল রেডসদের আগ্রহের কমতি ছিল না। যখন থেকে ইউর্গেন ক্লপ জানিয়ে দেন তিনি আর কোচ হিসেবে থাকতে পারছেন না, তখনই নতুন কোচ খুঁজতে নামে তারা। এরপর বুন্দেসলিগা মাতানো কোচ আলোনসোকে প্রাথমিক প্রস্তাব দেয় তারা, কিন্তু লিভারপুলের কর্তাদের সেই প্রস্তাবের পর অনেকটাই হতাশ হতে হয়, কারণ তাদের প্রস্তাবে কোনো সাড়া দেননি আলোনসো। তবু অপেক্ষায় ছিল প্রিমিয়ার লিগের ক্লাবটি। তবে আর অপেক্ষা নয়, শেষ পর্যন্ত তার আশা ছেড়েই দিলেন লিভারপুল। এদিকে বায়ার্ন মিউনিখ ঘোষণা দিয়েছে মৌসুম শেষেই কোচ থমাস তুখেলের সঙ্গে সম্পর্কের ইতি টানবে ক্লাবটি, তাই তারাও আছে নতুন কোচের খোঁজে। সেজন্যই সাবেক খেলোয়াড় জাবি আলোনসোর দারুণ প্রত্যাবর্তন নজর কাড়ে বায়ার্নেরও। তবে এখনই বায়ার্নে নাম লেখাতে চান না তিনি, এতে হতাশ হতে হয়েছে বায়ার্নকেও। বেশি দিন হয়নি কোচিং জগতে নাম লিখিয়েছেন আলোনসো। 2019 সালে রিয়াল সোসিয়াদের বি টিম দিয়ে শুরু হয় তার এই যাত্রা। 2022 সালে বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। শুরুর দিকটা তার জন্য ছিল খুবই চ্যালেঞ্জিং, তবে 2023 এবং 24 মৌসুমে এসে নতুন এক আলোনসোর দেখা মেলে। ডাগ আউটে দাঁড়িয়ে নিখুঁত সব পরিকল্পনায় পুরো দলের চেহারাই বদলে দিয়েছেন এই স্প্যানিশ তারকা। তবে ঘরের ছেলেকে ঘরে ফেরানোর পর থেকে সরে দাঁড়িয়েও বসে নেই লিভারপুল। নতুন কোচের সন্ধানে নেমে পড়েছে তারা, যে তালিকায় শোনা যাচ্ছে থমাস তুখেল, রবার্টো ডি জার্ভি ও রুবেন অ্যামোরিমোর নাম। তবে এই তালিকায় আরও নাম যুক্ত হতে পারে। অন্যদিকে বায়ার্নের নতুন কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন জিনেদিন জিদান, ডি জার্ভি, এমনকি এক মৌসুম আগে চাকরিচ্যুত হওয়া জুলিয়ান নাগলসম্যানও। তো কী মনে হয়, কেন তার সাবেক ক্লাবগুলোকে না করে দিলেন জাবি আলোনসো? এমনও হতে পারে রিয়াল মাদ্রিদ থেকে অফারের অপেক্ষায় রয়েছেন তিনি। 2026 সালে কার্লোস আনচেলত্তির সাথে চুক্তি শেষ হবে রিয়াল মাদ্রিদের। তখন হয়তো রিয়াল মাদ্রিদ থেকে তিনি কোনো অফার পেতেও পারেন। সে আশায় কি বসে রয়েছেন জাবি আলোনসো? কমেন্ট করে জানাতে ভুলবেন না।